বন্ধ করে দেন। বলে যাই না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল। আমার আল্লাহ তোমার সামনেই আছে, তুমি আমি আল্লাহরে দেখি না। আল্লাহরে ভয় করে দুনিয়ার সমস্ত গুনাহ সামনে লইয়া গাও, আমার মাওলার প্রেমের জিকির করেন। খুদার কসম, মাওলা যদি রাজি হইয়া যায় আজকের মাহফিল থেকে বেগুনা মাসুম হইয়া বাড়িতে যাইতে পারবা। ওই আমার তরিকতের বাইরা রে, বলা যায় না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল। রাত্রে সোয়া 2টার পরে যেই লোকটি থাকে তার হইল কামের লোক। সুবহানাল্লাহ কইতেন না? মাহফিলের মধ্যে রাত্রে 2:30-2টার পরে যেই লোকটি একজাক মৌমাছির মতো বসে থাকে, তাদের মধ্যেই রসুলের প্রেম থাকে, তাদের মধ্যেই আল্লাহর ভয় থাকে। এই লোকটি কোনোদিন বেহুদা লেগ হইতে পারে না। আমার বিশ্বাস হয় না, কেননা আপনারা দেখবেন আম গাছের মধ্যে যখন প্রথম ফুল আসে, আসে না? এই তো সিজন আইছে, দেখবেন সব ফুলে গোটা দেয় না, সব ফুলে আম দেয় না। আবার দেখবেন যেইগুলা আম আসে সবগুলা আম গাছে থাকে না, কিছু জয়রা পড়ে। লাস্ট পর্যন্ত যে আমগুলা থাকে এই আমগুলোই আমরা খাই, ঠিক কিনা বলেন? উদাহরণস্বরূপ মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত কত মানুষ আসা যাওয়া করে, আমের ফুল যখন প্রত্যেকটা ফুল আম ধরে না, আসলে মাহফিলের আসে ঘোয়া যায় না, ঠিক কিনা বলেন? এ আমার ভাইরা বন্ধুরা রে, লাস্ট রাত্র পর্যন্ত যারা সময় দেয় তাদের মধ্যে আমার আল্লাহ রাসূলের প্রেম বিরাজ করে। যাদের অন্তরে আল্লাহ রাসূলের প্রেম আছে এই মানুষটা কোনোদিন জাহান্নামে যাইতে পারে না, পারে না, পারে না। আমার বিশ্বাস হয় না এই মানুষটার লাগি আল্লাহ জাহান্নাম বানাইছে না। একবার কি জোরে বলা যাবে না আল্লাহু আকবার? অনেকেই টের পাইছে কারিমা সুখ সব বইয়া গেছে, এখন আর দূরে থাকবে না। সুবহানাল্লাহ কইতেন না? সবাই আমারে চিন্না বালাইছে। আপনাদের দুয়ার বরকতে এমন কোন রাত্র নাই যেই রাত্র আমি প্রোগ্রাম করি নাই। গত রাত্র মাহফিল করছি, গত রাত্রেও মাহফিল করছি, এর আগের রাত্রে 2টা করছি। নবীনগর থেকে শুরু করে আবার শিবপুর, এইভাবে 2 ঘন্টা 3 ঘন্টা জার্নিং এর পর 2টি মাহফিল করতে হয়। ঘুমাইতে পারি না রে, যত জায়গায় যাই একটা মহিলার প্যান্ডেল আর একটা পুরুষের প্যান্ডেল। মারহাবা কইতেন। আর আমিও সমড়া পাই সবার পরে। সুবহানাল্লাহ কইতেন। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আল্লাহ গো তুমি আমারে এমন একটা সিট দিছো যেই সিটের মধ্যে মানুষ রাখা বড় কঠিন। সুবহানাল্লাহ কইতেন। তো অনেক মানুষে কয় আসলে কারিমা সুখ হুজুর বইলে মনে হয় জি নাই। সুবহানাল্লাহ কইতেন। মনে হয় আজ থেকে প্রায় 12-13 দিন আগে দেবীদুয়ার থানা ওহেদপুর কালাইসার একটা মাজার আমার 3টার পরে সিরিয়াল দিছি। আল্লাহ সাক্ষী, প্যান্ডেলরা কিছুক্ষণের মধ্যে এটা ভরপুর হয়ে গেছে। বুঝো 10,000 হইব মা বোনেরা। সুবহানাল্লাহ কইতেন। মহিলার একটা প্যান্ডেল, পুরুষের একটা প্যান্ডেল। সুবহানাল্লাহ বলেন। এই পাগলারা কইতে আইও। আসল কিছু তরিকতের মানুষ আছে, তারা যতক্ষণ পর্যন্ত জিকির না করতারে ততক্ষণ পর্যন্ত তাদের আত্মা শান্তি হয় না, ঠিক কিনা বলুন? আর জিকিরই তো আত্মার খুরু, ঠিক না? এই জন্য আসেন যারা যেখানে আছেন আর দেরি না করে এই শামশিরিয়া দরবার শরীফের আখিরি মোনাজাত আজকে লাস্ট প্রান্তে চলে আসলাম। মনে হয় আল্লাহ চাইতো কিছুক্ষণ পরেই ফজরের আগে আখিরি মোনাজাত হয়ে যাবে। আবার একটি বছর ঘুরে আসলে আমরা এই মাহফিলে আসতে পারি কিনা সেই
ক্ষমতা আমাদের নাই, সেই ভরসা আমাদের নাই, ঠিক কিনা বলেন? হয়তো আমি কারিমা সুখের আজকে জীবনের শেষ মাহফিল হইতে পারে, খোদার কসম করে বলছি, শুধু আপনারা দেখেন নাই, আপনারা ওয়াজ শুনতেছেন নাই, আল্লাহর কোটি কোটি ফেরেশতারা আমরারে ছায়া দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত তাদেরও আমাদের সাথে মাহফিল শুনতেছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নূর নবীজির আগমন। বন্ধুরা রে আমার, শুধু আপনারাই ওয়াজ শুনতেছেন না, এই যে লাইভের মধ্যে আলোচনা দেখানো হচ্ছে, একসাথে ৩,৫০০ ৪,০০০ মানুষ ওয়াজ শুনতেছে। মারহাবা কোন। বাংলাদেশের অসংখ্য যুবকের আমার চিনছে, তারা বলে হুজুর আপনি আমাদের জন্য, আমার বাংলাদেশের গর্ব, আমরা মা বাপ সাইরাইছি, স্ত্রী সাইরাইছি, ছেলে মেয়ে সাইরাইছি, ভাল লাগে না হুজুর? যখন আপনি লাইভে দেখি, যতক্ষণ আপনি ওয়াজ করেন এত ভালো লাগে, এত আনন্দের সময়টা যায়, সুবহানাল্লাহ কইতেন। তাইলে কি আমরা শুধু একা ওয়াজ শুনতেছি না আরো হাজারো মানুষ শুনতেছে? চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য আসেন আমরা মাওলা পাকের পাগল হইয়া জিকিরে মশগুল হয়ে যায়। আল্লাহ 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 আল্লাহ